হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেনিত এডুকেশন। আজকে আমরা চঞ্চল ঘোষের বইয়ের নয় চৌবাচ্চা চ্যাপ্টার অঙ্কগুলো করব। তো আমরা আগের 14 পর্যন্ত করেছিলাম, আজ করব 15 থেকে। 15 অঙ্ক দেখো কি বলেছে। 15 অঙ্কটা করা আছে, 16 অঙ্কটা করছি। 16 অঙ্ক দেখো কি বলেছে। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 14 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। অপর একটি নল দিয়ে 8 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। যদি নল তিনটি একসঙ্গে খুলে দেওয়া হয় তবে 7 মিনিট পর চৌবাচ্চার কত অংশ খালি থাকবে। তাহলে অঙ্কটা দেখলে আরেকবার দেখো। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 এবং 14 মিনিটে পূর্ণ হয়, আর অপর একটা নল দিয়ে চৌবাচ্চাটা 8 মিনিটে খালি হয়। যদি তিনটা নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে 7 মিনিট পর চৌবাচ্চার কত অংশ খালি থাকবে। তাহলে এখানে দেখো, ভর্তি করার নল দুটো একটা করে 12 মিনিটে, একটা করে 14 মিনিটে, আর খালি করার নলটা খালি করে কত মিনিটে না, খালি করার নলটা পুরো চৌবাচ্চাটা 8 মিনিটে খালি করে। তাহলে ভর্তির দুটো যোগ হবে আর খালিরটা বিয়োগ হবে। তাহলে এটা ভর্তি করে এটা খালি করে। এই 1 মিনিটে ভর্তি করে 1-এর 12 অংশ, এই 1 মিনিটে ভর্তি করে 1-এর 14 অংশ, আর এই 1 মিনিটে খালি করে 1-এর 8 অংশ। তাহলে একত্রে 1 মিনিটে তারা কত করে, এটা প্লাস এইটা মাইনাস এটা, এটা একত্রে 1 মিনিটে, একত্রে 1 মিনিটে। তাহলে 12, 14 আর 8-এর লসাগু দেখো, 12, 14 আর 8-এর লসাগু করে দিচ্ছি। তাহলে লসাগু কত, 2 দুগুণে 4, 2 দুগুণে 8, 8 3-এ 24, 24 7-এ কত, 7 4-এ 28, 18 2, 7 2 14, 15 16, 168 হচ্ছে লসাগু। তাহলে এদের লসাগু কত, লসাগু হচ্ছে 168। তাহলে 12 কত 168 না, 12 2 দুগুণে 4 3-এ 12, 14 168 প্লাস 14 কত 168, 14 12 168 মাইনাস 2 দুগুণে 4 দুগুণে 8, 8 কত 168, 8 21, 21 কে 21। তাহলে এটা দ্বারা একত্রে 1 মিনিটে কত অংশ ভর্তি করছে দেখে নেব। 12 12 24 25 26, 21 থেকে 26 বাদ। তাহলে 26 থেকে 21 বাদ দিলে কত থাকছে, 26 মাইনাস 21 বাই 168। তাহলে 21 থেকে 26 বাদ দিলে কত থাকছে, 5 বাই 168। 5 বাই 168 অংশ তারা কত করছে 1 মিনিটে, এটা মনে রাখবে। তাহলে 1 মিনিটে ভর্তি করে 5 বাই 168 অংশ। বুঝতে পারছো, 1 মিনিটে ভর্তি করে 5 বাই 168 অংশ। আর কত মিনিট বলেছে এখানে অঙ্কটাতে বলে দিয়েছি যে 7 মিনিট পর। তাহলে 7 মিনিটে কতটা ভর্তি করবে, 7 মিনিটে ভর্তি করবে 5 বাই 168 গুণিত 7, এটা 7 দিয়ে কাটা যাবে, 7 2-এ 14, এইখানে দেখাচ্ছি দেখো। তাহলে 1 মিনিটে ভর্তি করে কত অংশ না, 1 মিনিটে ভর্তি করছে 5 বাই 168 অংশ। আর 7 মিনিটে বলছে, 7 মিনিট অঙ্কটাই কী বলেছে যে 7 মিনিট পর কত অংশ খালি থাকবে। তাহলে 7 মিনিটে কতটা ভর্তি করে দেখে নেব। 7 মিনিটে ভর্তি করে গুণিত 7, তাহলে এটা যদি 7 দিয়ে কাটা যাবে কত, 7 দুগুণে 14, আর 2 আর 8 7 4-এ 28। তাহলে 5 বাই 24 অংশ তারা ভর্তি করছে 7 মিনিটে। তাহলে খালি কতটা থাকছে, 7 মিনিটে ভর্তি থাকে 5 বাই 24 অংশ। তাহলে পুরো চৌবাচ্চাটা কত, 24 বাই 24 অংশ হচ্ছে পুরো চৌবাচ্চা। 24 বাই 24 মানে 1 অংশ, বুঝতে পারছো। পুরো চৌবাচ্চাটা হচ্ছে 24 বাই 24 অংশ, 24 বাই 24 মানে 1 অংশ। ভর্তি করেছে কতটা, 5 বাই 24 অংশ। তাহলে খালি থাকছে আমার কতটা, 24 থেকে 5 বার 19 বাই 24 অংশ, 19 বাই 24 অংশ। বোঝা গেল।
এটাই হচ্ছে অ্যান্সার। এই 19/24 এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? এই অঙ্কটাকে যদি দেখো আমরা ইউনিট ডিজিট দিয়ে করি তাহলে কি হবে না, ইউনিট ডিজিট দিয়ে করলে হচ্ছে এই যে 168 ধরে নিতে হবে যে চৌবাচ্চাটা এতটা জল ধরে, 168 লিটার জল ধরে, এটা তোমাদের ধরে নিতে হবে যে 168 লিটার জল ধরে চৌবাচ্চাতে। ঠিক আছে, 168 লিটার জল ধরে। তাহলে দেখো 168 লিটার জল ধরে, তাহলে প্রথম চৌবাচ্চাটা ভর্তি করতে পারে কত মিনিটে না, এই 168 লিটারটা 168 লিটার যে জল ধরে এই কত মিনিটে ভর্তি করতে পারে 12 মিনিট। তাহলে 12 মিনিটে এই 168 লিটার জল এটা কম মিনিটে ভর্তি করছে 12 মিনিট। তাহলে 12 মিনিটে ভর্তি করছে 168 লিটার, 1 মিনিটে কতটা করছে বাই 12। এটা 12 দিয়ে ভাগ করলে দেখো কাটা যাবে, 4 3 12, 4 4 16, 4 2 8, 3 কত 42, 3 14 42। তাহলে 1 মিনিটে ভর্তি করছে 14 লিটার। প্রথম নলটা 1 মিনিটে ভর্তি করছে 14 লিটার। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা ছিল 14 মিনিটে ভর্তি করতে পারে 168 লিটার। তাহলে 1 মিনিটে বাই 14, 2 7 14, 7 2 14, এটা 7-এ যাবে, 7 2 14, 7 4 18, 2 12 24। তাহলে দ্বিতীয় নলটা দেখো 1 মিনিটে ভর্তি করতে পারে 12 লিটার। এই যে 12 লিটার 1 মিনিটে ভর্তি করতে পারে। আর তৃতীয় নলটা তো খালি করার নল, তাহলে তৃতীয় নলটা কী বলেছে 8 মিনিটেও পুরো 168 লিটার খালি করতে পারে। তাহলে 1 মিনিটে কতটা খালি করবে 168/8, 8 2 16, 8 1 8, তাহলে 21 লিটার। এই 21 লিটারও 1 মিনিটে খালি করবে। তাহলে প্রথম নলটা ভর্তি করছে 14 লিটার, দ্বিতীয় নলটা ভর্তি করছে 12 লিটার, তৃতীয় নলটা খালি করছে 21 লিটার। তাহলে আলটিমেটলি এই দুটো ভর্তি করছে, তাহলে ভর্তি দুটো যোগ 12 আর 14 কত 12 12 24 25 26 লিটার ভর্তি করছে তারা, 26 লিটার তারা ভর্তি করছে। আর খালি করছে যে সে খালি করছে 21 লিটার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি 26 লিটার ঢালছো আর 21 লিটার বার করে দিচ্ছ, তাহলে আমার পড়ে থাকছে কত লিটার না 5 লিটার। এই 5 লিটার জল কি হচ্ছে না 5 লিটার জল আমার 1 মিনিটে ভর্তি হচ্ছে। আমি দেখো উপর দিকটা মুছে দিচ্ছি। তাহলে 1 মিনিটে ভর্তি হচ্ছে 5 লিটার জল। তাহলে আমার কত মিনিট বলেছিল চৌবাচ্চাটা নল তিনটে কতক্ষণ চলবে বলেছিল না 7 মিনিট। তাহলে 1 মিনিটে ভর্তি হয় 5 লিটার আর 7 মিনিটে ভর্তি হচ্ছে 5 × 7, 7 5 কত 35 লিটার। 5 মিনিটে ভর্তি হচ্ছে, 7 মিনিটে ভর্তি হচ্ছে 35 লিটার। তাহলে আমার খালি কতটা থাকছে, টোটাল ছিল 168 লিটার, 7 মিনিটে ভর্তি হয়ে যাচ্ছে আমার কত লিটার 35 লিটার। 35 লিটার, তাহলে 35 বাদ দিয়ে দিচ্ছি দেখো 3 3 1, তাহলে 133 লিটার খালি হচ্ছে, খালি থাকছে। কত লিটারের মধ্যে 133 লিটার খালি থাকছে না টোটাল তোমার 168, 133/168 বোঝা গেল। এই হচ্ছে এটা দেখো 19 দিয়ে কাটা যাবে, 19 7 19 দিয়ে কাটা যাবে, এটা 19 7-তে যাবে মনে হচ্ছে। দেখো 19 7-তে দেখি, 7 9 63, 3 হাতে রইল 6 7 1 7 8 9 10 11 12 13 13, 19 7-তে 133। আর এটা যদি 19 দিয়ে করে কাটি সাতে যাবে, সরি 7 19 দিয়ে 7 দিয়ে যাবে, 7 19-এ হচ্ছে 133। আর এটা 7 দিয়ে কাটলে কতই হচ্ছে 7 2 14 আর 7 4 16, তাহলে 19/24 অংশ। বুঝতে পারলে ব্যাপারটা, 19/24 অংশ খালি থাকছে। দুভাবে তোমাদের দেখিয়ে দিলাম। চলে যাব পরের অঙ্কতে। 17 অঙ্কটা দেখো কি বলেছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 2 ঘন্টা এবং 3 ঘন্টায় পূর্ণ হয়। অপর একটি নল দিয়ে চৌবাচ্চাটিকে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটির 7/24 অংশ পূর্ণ হয় 30 মিনিটে। তবে খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। বুঝে 3টা নল একসঙ্গে খুলে দিলে 7/24 অংশ পূর্ণ হয় 30 মিনিটে। বুঝতে পারছো? তাহলে দেখো আমি এখান থেকে করছি, দুটো নল ভর্তি করে আর একটা নল খালি করে।
যে নলটা প্রথম নলটা ভর্তি করে 2 ঘন্টায়, দ্বিতীয় নলটা ভর্তি করে 3 ঘন্টায়, আর খালি করার নলটা আমি জানি না। এখানে একটা খালি করার নল আছে, সেটা আমি জানি না। আবার কি বলছে দেখুন, বলেছে যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চার 7-এর 24 অংশ পূর্ণ হয় 30 মিনিটে। তাহলে 30 মিনিটে কতটা পূর্ণ হয়? 7-এর 24 অংশ। 7-এর 24 অংশ ছোট ছোট করে লিখছি দেখুন। 30 মিনিটে পূর্ণ হয় 7-এর 24 অংশ। 1 মিনিটে পূর্ণ হবে কত? 30 মিনিটে পূর্ণ হয় এইটা, তাহলে 60 মিনিটে কতটা পূর্ণ হবে? 30 মিনিটে যদি এতটা হয় 60 মিনিটের ডবল হবে। 60 মিনিটে কত হবে? এর ডবল অংশ পূর্ণ হবে। তাহলে ইন্টু 2, 2 কত হয়? 2 12 24, মানে 7/12 অংশ হবে। 60 মিনিটে পূর্ণ। 30 মিনিটে যদি এটা হয় তাহলে 60 মিনিটে কী হবে? ডবল গুণ হবে। বুঝতে পারলে? তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা। 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে কত? 7/12 অংশ। বুঝলে? তাহলে এটা 1 ঘন্টায় ভর্তি করে 1/2 অংশ, 1 ঘন্টায় ভর্তি করে 1/3 অংশ। আর এক্স নলটা 1 ঘন্টায় কতটা করে জানি না, টোটাল 1 ঘন্টায় বলে হচ্ছে 7/12 অংশ। তাহলে এই দুটো যোগ করছি, 1/2 প্লাস 1/3, 1 ঘন্টায় ভর্তি করে। তাহলে এই দুটো যে ভর্তি করছে, দুটো লসাগু আমি 12 ধরে দিচ্ছি। 2 কত 12? 2 6 12, 6 1 6 প্লাস 3 কত 12? 3 4 12, 4 1 4। তাহলে 10/12 অংশ তারা 1 ঘন্টায় ভর্তি করে, ভর্তি করার নল দুটো। আর তৃতীয় নলটা খালি করার নলটা যদি চালানো হয় তাহলে তারা একত্রে 7/12 অংশ ভর্তি করে। তাহলে খালি করার নলটা নিশ্চয়ই কতটা খালি করছে? তাহলে 12 থেকে দেখো, 10/12 অংশ ছিল। তাহলে দেখো 10 থেকে দেখো 7 হয়ে গেছে, মানে 3/12 অংশ খালি করছে খালি করার নলটা। 10/12 থেকে 7/12 বাদ দিলে বেরিয়ে যাবে 3/12 অংশ খালি করেছে। খালি করার নলটা 1 ঘন্টায় খালি করে 3/12 অংশ। তাহলে কি বলেছে? তবে খালি করার নলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? তাহলে এখানে ঐকিক নিয়ম করে দেব। 3/12 অংশ খালি হচ্ছে, খালি হয় 1 ঘন্টায়। আর 1 অংশ খালি হবে কত? 1 অংশ মানে পুরো চৌবাচ্চাটা 1 অংশ খালি হয় 12/3। এটা উল্টে যাবে, 12/3, 3 4 12, তাহলে 4 ঘন্টায়। বুঝতে পারলে? এটাই হচ্ছে অ্যান্সার, উত্তর ওটাই। 4 ঘন্টা হচ্ছে উত্তর। বোঝা গেল? সোজা দেখো, একদম সোজা। আরেকবার বলছি, দেখো মিলিয়ে নাও। বলেছে 3টা নল যদি একসঙ্গে চলে তাহলে 30 মিনিটে তারা ভর্তি করে 7/24 অংশ। তাহলে 30 মিনিটটা আমি ডবল করে দিলাম, 1 ঘন্টা করে দিলাম। তাহলে 30 মিনিটটা 2 দিয়ে গুণ করলে 60 মিনিট হয়। তাহলে এই অংশটা তারা 30 মিনিটে ভর্তি করে, এটা 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা তারা 60 মিনিটে ভর্তি করে। অর্থাৎ তারা 1 ঘন্টায় ভর্তি করে এই 7/12 অংশ। বোঝা গেল? তাহলে 7/12 অংশ তার 3টা নল একসঙ্গে করে। এখানে যেটা বলেছে সেটা কি? 3টা নল বলেছে। আর আমার তো 2টা নল জানি, আর 2টা নল 1 ঘন্টায় কতটা করছে? 10/12 অংশ। 2টা নল 1 ঘন্টায় করছে 10/12 অংশ, 3টা নল 1 ঘন্টায় করছে 7/12 অংশ। তাহলে এই 10/12 থেকে 7/12 বাদ দিয়ে দিলে 3/12 বোঝা গেল। তাহলে খালি করার নলটা বেরিয়ে গেল। খালি করার নলটা 1 ঘন্টায় খালি করে 3/12 অংশ। এই যে 3/12 অংশ খালি করে 1 ঘন্টাতে, আর 1 অংশ খালি করে উল্টে যাবে, ওটা 4 ঘন্টা। বোঝা গেল? এটাই হচ্ছে উত্তর। 18 অঙ্কটা দেখো কি বলেছে। 18 অঙ্কটা বলেছে যে একটি চৌবাচ্চা 2টি নল দিয়ে যথাক্রমে 12 ও 15 মিনিটে পূর্ণ হয়। অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। অপর একটা নল যেটা খালি করে সেটা কিন্তু দেওয়া নেই। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়। খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে, এটাই জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো, খালি করার নলটা আমার দেওয়া নেই, বুঝতে পারলে এখানে? তাহলে ভর্তি করার নল দুটো দেওয়া আছে। ভর্তি করার নলটা একটা নল বলেছে 12 মিনিটে ভর্তি করতে পারে, একটা নল 15 মিনিটে ভর্তি করতে পারে। আর খালি করার নলটা আমি এক্স ধরছি, এটা দেওয়া নেই। তাহলে এই দুটো যোগ হয় আর এটা বিয়োগ হয়। যাই হোক, এটা দেওয়া নেই, এটা ধরছি না এখন। তাহলে এবং লাস্টে কী বলছে, যদি 3টা নল একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে 10 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যায়। বুঝতে পারলে? তবে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়। 3টা নল যদি একসঙ্গে চলে তাহলে 10 মিনিটে পুরো চৌবাচ্চাটা ভর্তি হয়ে যায়। 10 মিনিটে পুরোটাই ভর্তি হয়। বোঝা গেল? 10 মিনিটে পুরোটাই ভর্তি হয় 3টা নল যদি একসঙ্গে চলে। তাহলে এই দুটো নল 10 মিনিটে কতটা ভর্তি করে দেখে নেব।
এ 1 মিনিটে ভর্তি করে 1/12 অংশ, এ 1 মিনিটে ভর্তি করে 1/15 অংশ। তাহলে 12 আর 15 লসাগু কত? 60। 12 5 60, 5 1 5 প্লাস 15 4 60, 4 1 4। তাহলে কত আসছে? 5 আর 4 9, 9/60 অংশ তারা 1 মিনিটে ভর্তি করছে। তাহলে 10 মিনিটে করে দেবো কি ইন্টু 10। 9/60 অংশ কত মিনিটে করছে? 9/60 অংশ ভর্তি করছে 1 মিনিটে। তাহলে 1 মিনিটে ভর্তি করে 9/60 অংশ, আর 10 মিনিটে ভর্তি করে 9/60 গুণিত 10। বুঝতে পারলে? তাহলে 10, তাহলে এই শূন্য কাটা যাবে। তাহলে 9/6 অংশ, 9/6 অংশ তারা 10 মিনিটে ভর্তি করে। আর এইখানে আমার বলে দিয়েছে এই 3টা নল যদি চলতো তাহলে পুরো চৌবাচ্চাটা 10 মিনিটে ভর্তি হতো, মানে এক অংশ 10 মিনিটে ভর্তি হতো। তাহলে 1 অংশ মাইনাস 9/6 অংশ। 10 মিনিটে 3টা নল করতে পারলে 10 মিনিটে কতটা ভর্তি করে? 1 অংশ। বোঝা গেল? আর 2টা নল 10 মিনিটে কতটা ভর্তি করছে? 9/6 অংশ। তাহলে 1 অংশ থেকে 9/6 অংশ বিয়োগ করলে বেরিয়ে যাবে 6ই হবে লসাগু, কিছু নয় মানে এখানে 1 আছে। 1 কতই? 6, 1 6 6, 6 1 6 মাইনাস 6 1 6, 9 1 9। তাহলে 3/6 অংশ। এটা কি বেরালো? খালি করার নলটা। খালি করার নলটা কি হলো? তাহলে 10 মিনিটে খালি করে 3/6 অংশ। ঠিক আছে, তাহলে 3/6 অংশ খালি করে 10 মিনিটে এটাকে ঘুরিয়ে লিখে দিচ্ছি। 10 মিনিটে খালি করে 3/6 অংশ, 1 মিনিটে খালি করে কত অংশ? দেখো 3/6 গুণিত, সরি এটা উল্টা দিতে হবে, এটা ঠিকই আছে, এটা এইভাবে করতে হবে। 3/6 অংশ খালি করে 10 মিনিটে, আর 1 অংশ খালি করে কত মিনিটে? তাহলে 10 গুণিত 6/3, 3 দুগুণে 6, 10 দুগুণে 20, উত্তর কত? 20 মিনিট। বোঝা গেল? এই 20 হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এটা 20 মিনিটে উত্তর, 20 মিনিটে উত্তর। ঐকিক নিয়মে করে দিলাম। 3/6 অংশ খালি হবে 10 মিনিটে, 1 অংশ খালি হবে কত মিনিটে? তাহলে 10 × 6/3। এই 3/6টা ওইদিকে গেলে 6/3 হয়ে যাবে। কুড়ির অঙ্কটা দেখো করছি। 20 অঙ্কটাও একই অঙ্ক। এটা আমরা এই অংশ ধরে করব না, এটাকে আমরা ওই ইউনিট ডিজিট ধরে করব। অঙ্কটা দেখো পড়ছি 20 অঙ্কটা। একটি চৌবাচ্চা 2টি নল দিয়ে যথাক্রমে 36 ও 45 মিনিটে পূর্ণ হয়। অপর একটি নল দিয়ে চৌবাচ্চাটিকে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? তাহলে বুঝতে পারলে, ভর্তি করার নল দুটো দেওয়া আছে। 36 মিনিটে ভর্তি করতে পারে, আর 45 মিনিটে ভর্তি করতে পারে। আর খালি করার নলটা দেওয়া নাই। যদি 3টে নল একসঙ্গে চালিয়ে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পুরোটাই 30 মিনিটে পূর্ণ হয়। 30 মিনিটে পুরোটাই পূর্ণ হয়। বুঝতে পারলে? 30 মিনিটে পুরোটাই পূর্ণ হয়। তাহলে 36 আর 45, আর এটা বলেছে 30 মিনিট। তাহলে এদের একটা লসাগু করতে হবে যেন এই 3টা দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা লসাগু কি দেবো? 36, 45 আর 30, এটা একটা লসাগু করে নিচ্ছে। দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 12 36, 3 15 45, 3 10 30, 2 দিয়ে যাবে, 2 6 12, 15টা নেমে যাবে, 2 5 10, 5 যাবে, 6টা নামবে, 5 3 15, 5 1 5, 3 যাবে, 3 2 6, 3 1 3। তাহলে 2 3 6, 5 30, 2 60, 3 180। এই 180 আমি ধরে নিচ্ছি। তাহলে এটা মুছে দিচ্ছি। দেখো চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা কত? 180 লিটার। বুঝা গেল? এই নলটা, প্রথম নলটা 36 মিনিটে ভর্তি করতে পারে। তাহলে 36 মিনিটে ভর্তি করে 180 লিটার, 1 মিনিটে ভর্তি করবে কত? 180/36। তাহলে কত? 18 1 18, 18 2 36, 2 5 10, 5 লিটার। তাহলে প্রথম নলটা বেরিয়ে গেল কত? 1 মিনিটে। প্রথম নলটা 1 মিনিটে ভর্তি করছে 5 লিটার।
দ্বিতীয় নলটা দেখো, দ্বিতীয় নলটা করছি, দ্বিতীয় নলটা কী বলেছে, পুরো চৌবাচ্চাটা 45 মিনিটে ভর্তি করে। তাহলে 45 মিনিটে ভর্তি করে 180 লিটার, 1 মিনিটে ভর্তি করে কত, 180/45, 9 দিয়ে কাটা যাবে, 9 5 45, 9 2 18, 5 4 4 লিটার, বোঝা গেল। তাহলে দ্বিতীয় নলটা 1 মিনিটে ভর্তি করে 4 লিটার। এটা বোঝা গেল। আর কি বলেছিল দেখো, যে বলেছিল যে কি বলেছিল না, বলছে যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় চৌবাচ্চাটা 30 মিনিটে পূর্ণ হয়ে যায়। যদি 30 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যায় তাহলে দেখো 30 মিনিটে পূর্ণ হয়ে যায় বলে দিচ্ছে। তাহলে 30 মিনিটে পূর্ণ হয় কত, 180 লিটার, 1 মিনিটে পূর্ণ হবে কত, 30 0 0 6 লিটার, 1 মিনিটে পূর্ণ হয়ে যায় 6 লিটার। আমার এইখানে ভর্তি হচ্ছে কত, 1 মিনিটে ভর্তি হচ্ছে আমার কত, 5 লিটারের 4 লিটার। 1 মিনিটে এই প্রথম নলটা 1 মিনিটে ভর্তি করছে 5 লিটার, দ্বিতীয় নলটা 1 মিনিটে ভর্তি করছে 4 লিটার। তাহলে তার একত্রে ভর্তি করছে কত, 9 লিটার। কিন্তু আমার যখন বলছে 30 মিনিটে পূর্ণ হয়ে যায় তখন 1 মিনিট হচ্ছে আমার 6 লিটার। তাহলে নিশ্চয়ই খালি করার নলটা দিয়ে বাকি জলটা বার করে দিচ্ছে। এরা দুজনে 9 লিটার ভর্তি করছে। আর তাহলে খালি করার নলটা কত মিনিটে, মিনিটে কত বার করছে, তাহলে মিনিটে খালি করার নলটা 1 মিনিটে কত বার করছে, 9 - 6, মানে 3 লিটার জল বার করে দিচ্ছে। বোঝা গেল। বলেছে পুরো চৌবাচ্চা 30 মিনিটে ভর্তি হয়ে যায়, তাহলে 1 মিনিটে ভর্তি হয় কত, 6 লিটার। আর এখানে ভর্তি করার নল দুটো যখন আমি করলাম, ভর্তি করার নল দুটো 5 আর 4, 9 লিটার ভর্তি করছে 1 মিনিটে। আর পুরো চৌবাচ্চাটা দেখতে গেলে 6 লিটার বেরোচ্ছে। তাহলে নিশ্চয়ই যেটা বাড়তি থাকছে 9 থেকে 6 যেটা বাদ দিচ্ছি, এই 3 লিটার, এই 3 লিটারটা নিশ্চয়ই খালি করার নলটা বার করে দিচ্ছে জলটা। তাহলে দেখো এই 9 থেকে যদি আমি 3 বাদ দিই কত হচ্ছে, 6 হচ্ছে, আর এটাও 6, এই দুটো সমান সমান হয়ে যাচ্ছে। বোঝা গেল। তাহলে খালি করার নলটা 3 লিটার খালি করে কত মিনিটে, 1 মিনিটে। তাহলে 3 লিটার খালি করে 1 মিনিটে, 1 লিটার খালি করে 3, আর টোটাল কত লিটার ছিল, 180 লিটার জল ধারণ ক্ষমতা। তাহলে 180 লিটার খালি করে কত মিনিটে, তাহলে 3 কত 18, 3 6 18, 60 মিনিটে, 60 মিনিট। তাহলে এখানে উত্তর 60 মিনিট থাকতে পারে বা 1 ঘন্টা থাকতে পারে। উত্তর কী হবে, 60 মিনিট বা 1 ঘন্টা, 1 ঘন্টা। বোঝা গেল, এটাই উত্তর। একুশের অঙ্কটা দেখো কি বলেছে, একটি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা একত্রে 60 মিনিটে, বি ও সি নল দ্বারা একত্রে 40 মিনিটে এবং সি ও এ নল দ্বারা একত্রে 30 মিনিটে পূর্ণ হয়, তবে শুধুমাত্র এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। তাহলে এটা দেখো আমি করছি। এ বি বলেছে কত, এ বি বলেছে 60, বিসি বলেছে কত, দেখো বিসি বলেছে 40 মিনিটে, আর সি এ নল দিয়ে কত মিনিটে বলেছে, দেখো সি এ নল দিয়ে বলেছে 30 মিনিটে, সি এ নল দিয়ে বলেছে 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে তারা একত্রে 1 মিনিটে কতটা করে দেখো, একত্রে 1 মিনিটে দেখো আমি, একত্রে 1 মিনিটে, একত্রে 1 মিনিটে দেখো কতটা করে, এ 1 মিনিটে করে 1/60 অংশ, এ 1 মিনিটে করে 1/40 অংশ, আর এই 1 মিনিটে করে 1/30 অংশ। তাহলে এদের লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 120, 120 হচ্ছে লসাগু 1 মিনিটে। তাহলে 60 কত 120, 60 গুণে 2 একে 2 প্লাস 40 কত 120, 40 3 এ 3 একে 3 প্লাস 30 কত 30 কত 120, 30 4 4 একে 4, তাহলে 3 আর 2 5 আর 4 9। তাহলে দেখো 9/120 অংশ ভর্তি করে তারা 1 মিনিটে। এই যে 9/120 অংশ করলাম, এইটা দেখো এখানে ডবল ডবল আছে। দেখুন এখানে এ বি বিসি সি, অর্থাৎ এখানে কি বলতে পারি, এখানে 2ABC আছে, সবগুলো দেখো ডবল করে আছে। এখানে দেখো এ দুটো আছে, বি দুটো আছে, আর সি দুটো আছে। বোঝা গেল। তাহলে এগুলো এখানে সব ডবল ডবল আছে। তাহলে এটাকে আমি কি বলতে পারি, যে 2ABC বলতে পারি। দেখো 2ABC, এই যে 2ABC ভর্তি করছে কত, 1 মিনিটে ভর্তি করে 9/20 অংশ। তাহলে ধরো দুটা নল দিয়ে যদি 9/20 অংশ ভর্তি হয়, হ্যাঁ 120 অংশ, তাহলে একটা নলতে নিশ্চয়ই এর হাফ হবে। বুঝতে পারলে। তাহলে দেখো এটা করছি, 1 মিনিটে 9/120 অংশ আছে। তাহলে এটা কি সবগুলোই ডবল ডবল নল দিয়ে, অর্থাৎ 2ABC দিয়ে
2ABC দিয়ে 1 মিনিটে ভর্তি করে 9/120 অংশ। তাহলে শুধু ABC দিয়ে কত হবে? 9 এর অর্ধেক হবে। 2ABC থেকে শুধু ABC দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, 9/120, এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 9/120কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 120 2 দিয়ে ভাগ করলে 2/1 কিছু নাই, মানে তাহলে উপরে গেলে উঠে যাবে, 1/2 হয়ে যাবে। অর্থাৎ কী হবে যে 9/240। তাহলে 1 মিনিটে তারা ভর্তি করছে কত অংশ? 9/240 অংশ। বোঝা গেল? এটা 1 মিনিটে, 1 মিনিট। ABC, এটা বেরালো ABC। তাহলে ABC 1 মিনিটে ভর্তি করছে 9/240 অংশ। ঠিক আছে। ABC থেকে যদি আমি BCটা বাদ দিয়ে দিই তাহলে দেখো আমার এটা পড়ে থাকবে। উত্তরে চেয়েছে এটা চেয়েছে। ABC থেকে যদি আমি এই BCটা বাদ দিয়ে দিই, ABC থেকে BC বাদ দিয়ে দিলে কী পড়ে থাকবে? A পড়ে থাকবে। তাহলে দেখো ABC তার থেকে যদি আমি BC করে দিই, -BC করে দিই, তাহলে এই BCটা বাদ চলে গেলে কে পড়ে থাকছে? A পড়ে থাকছে। বোঝা গেল? তাহলে ABC 1 মিনিটে ভর্তি করে 1/120 অংশ। হ্যাঁ, আর BC 1 মিনিটে কত? 1/40 অংশ। 1 মিনিটে করছে ABC 1 মিনিটে করছে 9/240 অংশ, আর BC 1 মিনিটে কতটা করছে? 1/40 অংশ। তাহলে -1/40। BCটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে BCটা বাদ দিয়ে দিলে দেখো কত হয়ে যাচ্ছে? এটা 240 লসাগু হবে। 9 × 9 -4 কত চলবে? 4 × 6 = 6 × 6, অর্থাৎ 3 তাহলে ABC থেকে BCটা বাদ দিলে কে থাকছে? এটা A থাকছে। A নলটা 3/240 অংশ ভর্তি করতে পারে 1 মিনিটে। এত অংশ ভর্তি করতে পারে 1 মিনিটে। আর পুরো চৌবাচ্চাটা 1 অংশ, তাহলে 1 অংশ ভর্তি করতে পারে, এটা উল্টে যাবে ওধারে গেলে, 240/3 মিনিটে। 3 কোথায় 240, 3 8টে, তাহলে এটা কত আসছে? 80 আসছে। 80 মিনিট হচ্ছে উত্তর। বোঝা গেল? এখানে আমার সব কী করলাম না 1 মিনিটে বার করে দিলাম। তাহলে 9/120 এলো। এখানে AB BC CA আছে, তাহলে ডবল আছে, ওই জন্য এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা 2 দিয়ে ভাগ করে গেলে 9/120 না হয় 9/240 হয়ে যাবে। তাহলে 9/240 অংশ তারা ভর্তি করছে 1 মিনিটে ABC। তাহলে ABC থেকে যদি আমি BCটা বাদ দিয়ে দিই তাহলে আমার A পড়ে থাকছে। বোঝা গেল? ABC থেকে BCটা বাদ দিয়ে দিলে আমার A পড়ে থাকছে। এই যে BCটা বাদ দিয়ে দিচ্ছি, ABC থেকে BCটা বাদ দিয়ে দিচ্ছি, এটা A পড়ে থাকছে। A কত করছে না? 3/240 অংশ করছে 1 মিনিটে। বোঝা গেল? 23-এর অঙ্কটা দেখো। এরপর 23-এর অঙ্কটা কি বলেছে? একটি চৌবাচ্চা A ও B নল দ্বারা একত্রে 12 ঘন্টায়, B ও C নল একত্রে 20 ঘন্টায় এবং C ও A নল একত্রে 15 ঘন্টায় পূর্ণ করে, তবে শুধুমাত্র C নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে দেখো এখানে করছি। AB বলে দিচ্ছে কত? AB 12 ঘন্টায়, BC কত? BC 20 ঘন্টায়, আর CA দেখো কত বলে দিচ্ছে? CA বলে দিচ্ছে 15 ঘন্টায়। তাহলে শুধু Cটা খুঁজেছে, শুধু Cটা উত্তরে খুঁজেছে, শুধু C নল দ্বারা চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে। তাহলে AB একত্রে 1 মিনিটে, এবারে একত্রে 1 ঘন্টায় বার করবো। এগুলো কী করবে? একত্রে 1 ঘন্টায়, এ 1 ঘন্টায় করে 1/12 অংশ, এ 1 ঘন্টায় করে 1/20 অংশ, আর এই 1 ঘন্টায় করে 1/15 অংশ। সবগুলো যোগ করে দিচ্ছি। 12, 20 আর 15 লসাগু কত? 60। 12 × 5 = 60, 5 × 1 = 5 প্লাস 20, 3 × 60, 3 × 1 = 3 প্লাস 15 × 4 = 60, 4 × 1 = 4। তাহলে আমার কি আসছে দেখো? আলটিমেটলি আসছে তাহলে 5 আর 4 9, 3 10 11 12, 12/60 অংশ। 5 আর 4 9 10 11 12, 12/60 অংশ ভর্তি করছে তার 1 মিনিটে। এখানে কি আছে? 2ABC আসছে। দেখো AB ডবল আসছে, A দেখো ডবল আসছে, বিও দেখো ডবল আসছে, সিও ডবল আসছে। 2ABC করছে 1 মিনিটে করছে। 1 মিনিটে কতটা করছে? 12/60। শুধু ABC করলে কি হবে? এটা 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 12/60/2, এটা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, /2। এই /2টার নিচে কিছু নেই, মানে 1 আছে। এটা 2/1টা উপরে চলে গেলে কি হবে? উল্টে যায়, 1/2 হয়ে যাবে, ইন্টু 1/2। বোঝা গেল? তাহলে এটা কি আসছে? 2 6 12, তাহলে 6/60 অংশ। বোঝা গেল? 6/60 অংশ। তাহলে 2ABC না হয় তখন কী হয়ে যাচ্ছে? ABC 1 মিনিটে কতটা করছে? ABC 1 মিনিটে করছে 6/60 অংশ। তাহলে এই ABC থেকে যদি আমি ABটা বাদ দিয়ে দিই তাহলে C পড়ে থাকবে।
এবিসি থেকে দেখো এই এবিটা বাদ দিয়ে দিচ্ছি, সি পড়ে থাকছে, বোঝা গেছে? তাহলে এবিসি থেকে এবিটা বাদ দিই, এবিসি কী করছে 6/60 অংশ, তাহলে এবিটা বাদ দিয়ে দিচ্ছি, এই যে এবিসি করছে 6/60 অংশ, তার থেকে এবিটা বাদ, এবি কত করছে 1 মিনিটে বলছে 1/12 অংশ মাইনাস 1/12, সে একই লসাগু হবে 60 হবে লসাগু, বোঝা গেল? 60 একে 60, 6 একে 6 মাইনাস 12, 5 এ 7, 5 একে 5, তাহলে 1/60 অংশ ভর্তি করে 1/60 অংশ ভর্তি করে 1 মিনিটে, আর পুরো পুরো এক অংশ ভর্তি করবে, এটা কি উল্টে যাবে 60/1 মিনিটে, অর্থাৎ 60 মিনিটে। 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। 60 মিনিট মানে 1 ঘন্টা, এটাই অ্যান্সার, বোঝা গেল? 60 মিনিটে, সরি মিনিটে থাকেন, এগুলো সব ঘন্টায় ছিল, 60 ঘন্টায়, এগুলো সব মিনিটে থাকেনি, ঘন্টায় ছিল, ঘন্টা, ঘন্টা হবে, এগুলো ঘন্টা, 1 ঘন্টায়, এটাও ঘন্টা, এগুলো সব ঘন্টায় ছিল। 1 ঘন্টায় একত্রে 1 ঘন্টায় করছে এত অংশ, বোঝা গেল? একত্রে 1 ঘন্টায় করছে 12/60 অংশ, 1 ঘন্টায় একত্রে 1 ঘন্টায় করছে কত? 12/60 অংশ, বোঝা গেল? তাহলে এখানে 2abc ছিল, 2abc থেকে এবিসি করতে গেলে হাফ, মানে 2 দিয়ে ভাগ করতে হবে, এর হাফ হবে 12/60, হাফ কত? 6/60, বোঝা গেল? তাহলে 6/60 অংশ হচ্ছে এবিসি, এবিসি থেকে আমি এবিটা বাদ দিয়ে দিলে আমার সি পড়ে থাকছে, তাহলে এবিসি থেকে এই যে 6/60 থেকে এবি কত আসে 1/12, এবি বাদ দিয়ে দিচ্ছি, সি পড়ে থাকছে, উত্তর চলে আসলো, বোঝা গেল? 60 ঘন্টায়, এটা কি আসছে 60 ঘন্টা, উত্তর হচ্ছে 60 ঘন্টা, এটা অ্যান্সার। এর পরের অঙ্কগুলো একই।